প্রিয় নেত্রী, আপনারা যারা অত্যন্ত যুবক ছোট, হয়তো অনেকেই আপনারা আপনাদের প্রিয় নেত্রীর সেই স্লোগানটি আপনারা শুনেন নাই, যেটা অন্তর থেকে উনি ঘোষণা করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আপনারা দেখেছেন সেই দুর্গন্ধময় আওয়ামী লীগ এই দেশের মানুষকে না খেয়ে পর্যন্ত মারার চক্রান্ত করেছে। আরেকটি কথা, পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে স্বৈরাচার পালাইছে পালাইছে রে পালাইছে স্বৈরাচার পালাইছে। বন্ধুরা আমার, বর্তমান যিনি অনেক দূরে মিথ্যা মামলায় কারার নির্বাসন করছেন, আপনাদের ভাই, আপনাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের কাণ্ডারে জনাব তারেক রহমান বলেছিলেন ফয়সালা হবে রাজপথে। সেই কথাও আজকে অক্ষরে অক্ষরে দেশের মানুষ মাথা পেতে জীবন দিয়ে হাজার হাজার মানুষ, আমরা যেটা পত্রপত্রিকায় দেখতে পাই কয়েক শত মানুষ, আমাদের জানা মতে এখন পর্যন্ত প্রায় 2000-এরও বেশি ভাইকে শহীদ করেছে, খুন করেছে। আমরা সেই সমস্ত শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দিব না। খুন হয়েছে আমার ভাই, স্বৈরাচারের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই, স্বৈরাচারের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই। বন্ধুরা আমার, আমি বারবার আপনাদেরকে জনাব তারেক রহমানের অনুরোধ, আপনারা দেখেছেন কালকে সেই সেনাপ্রধান যখন সকল রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে শুধুমাত্র দুর্গন্ধযুক্ত আওয়ামী লীগকে ছাড়া সব নেতৃবৃন্দরা সেই সেনাপ্রধানের কাছে প্রথম 1 নম্বরে একটি দাবি উপস্থাপন করেছিলেন, সেটা হচ্ছে আপুসির নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই দাবি খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। খালেদা জিয়ার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। তারেক ভাইয়ের বই নাই, রাজপথ ছাড়ি নাই। আমাদের আশার কথা হলো আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের মাটিতে, আমরা সেই পর্যন্ত সকল নেতৃবৃন্দদের অবিলম্বে মুক্তি চাই। ময়মনসিংহের সেই যেসব সমস্ত নেতৃবৃন্দদেরকে রতনাকন্দ, লিটনাকন্দ সহ জনেব নাজিম সহ অধ্যাপক ইতিমধ্যেই অধ্যাপক শফিকুল ইসলাম স্যার সহ যে সমস্ত নেতৃবৃন্দরা ময়মনসিংহে মিথ্যা মামলায় আটক আছে, আমার জানা মতে ইতিমধ্যেই তাদেরকে ছেড়ে দেওয়ার সমস্ত বন্দোবস্ত করা হচ্ছে। আপনাদের ভাইরা নেতৃবৃন্দরা আপনাদের মধ্যে ছুটে আসবে। একটু অনুরোধ জানাতে চাই, লিটনাকন্দ জেলখানা থেকে ফোনে আলাপ করেছেন, কোনোভাবেই আমরা জেলখানার গেইটে কেউ যাব না। আমরা বড় জোর বোর্ডে যেতে পারি, এই বাসায় থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে বিগত দিনে যেভাবে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য ছাত্র সমাজ গণমানুষের মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, তার জন্য আমার পক্ষ থেকে, সদর এলাকার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনারা কষ্ট করছেন, বসারও ঠিকমতো জায়গা নেই, বসার ব্যবস্থা করা হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরবেন। আমি মাত্র ঢাকা থেকে আসলাম, কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবো।
যারা আপনারা পারেন কষ্ট করে অবস্থান করেন, আপনাদের নেতৃত্বদের মুক্তির অপেক্ষায় থাকতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আপাতত আমার কথা শেষ করলাম। যে কথাটি অন্তর থেকে বলে থাকি, দেখা হবে রাজপথে, কথা হবে। আরে ভাই পরে তো হাত তুলে দেওয়ার বক্তব্য শেষ করলেন। ধন্যবাদ সবাইকে।